নমস্কার। খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ বাড়িতে সরস্বতী পুজো, তারই এক ঝলক আপনাদের সাথে ভাগ করে নেব। সরস্বতী ঠাকুরকে পছন্দ করে এই বছরের জন্য বাড়িতে নিয়ে যেতে আমরা এসেছি রাত্রিবেলা। যদিও রাত্রি প্রায় 10টা বেজে গিয়েছে, কিন্তু চারিপাশটা দেখে মোটেও সেটা বোঝা যাচ্ছে না। চারিপাশটা আলো ঝলমল করছে এবং বিভিন্ন সরস্বতী প্রতিমা এত সুন্দরভাবে সাজানো রয়েছে যে কোন প্রতিমাকে ছেড়ে কোন প্রতিমাকে যে বাড়িতে নিয়ে যাব সেটা বুঝে উঠতে আমাদের বেশ কিছুক্ষণ সময় লেগে গেল। কিন্তু আমাদের বাড়িতে যেটুকু জায়গা আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর কাকে লাগবে সেইটা খুঁজে পাওয়াই দুষ্কর। সব ঠাকুরকেই মনে হচ্ছে এত সুন্দর বাড়িতে নিয়ে যাই। শেষে মনে হলো যার জন্য পুজো সেই ছেলের যখন পছন্দ হয়ে গিয়েছে সেই প্রতিমাকে বাড়িতে নিয়ে যাওয়া যাক। এইবার সেই প্রতিমাকে বাড়িতে নিয়ে যাওয়ার পালা। সকালবেলা থেকে এবারে এত তাড়াহুড়ো ছিল না, যেহেতু সরস্বতী পুজো এবার 2 দিন পড়েছিল এবং আমরা রবিবার দিনটাই বেছে নিয়েছিলাম। তাই এবারে পুজোর জোগাড় বেশ ধীরে সুস্থে করা গিয়েছে। পুজো শুরু হতে হতে প্রায় 11:30 পৌনে 12টা বেজে গিয়েছিল, তাই সকালবেলা যথেষ্ট সময় পাওয়া গিয়েছিল। কিন্তু এবার পুজোতে আমার অ্যাসিস্ট্যান্ট এবার তাকে অতটা পাওয়া যায়নি, কারণ তার সামনেই পরীক্ষা। তাই সকালবেলা উঠে সে কিছুক্ষণ পড়তে বসে গেছিল। যদিও আমরা ছোটোবেলায় সরস্বতী পুজো মানেই জানতাম পড়া থেকে ছুটি, কিন্তু এখন সব নিয়মকানুনই সময়ের সাথে সাথে একটু বদলে নিতে হচ্ছে, কারণ বাচ্চাদের পড়াশোনার নিয়মকানুনও বদলে যাচ্ছে। তাই সকালবেলা উঠে সে যখন দেখলো যে সরস্বতী পুজোটা একটু দেরি করে শুরু হচ্ছে, তাই সে নিজে থেকেই বলেছে যে না, একটুখানি সময় সে পড়ে নেবে, কারণ ওই সপ্তাহ থেকেই তার পরীক্ষা শুরু হচ্ছে। তাই আমি জোগাড় শুরু করে দিয়েছিলাম। যদিও ছোট করে পুজো, তাই জোগাড় যন্ত্রও বেশি ছিল না। আমার ছোটবেলায় বাড়ির পুজোর পাশাপাশি ছিল স্কুলে যাবার এক অমোঘ টান। তাই মন পড়ে থাকতো বাড়ির পুজোতে অঞ্জলি দিয়ে কোনো রকমের প্রসাদ খেয়েই কখন স্কুলে যাব, কারণ সেখানে ছিল শাড়ি পরে স্কুলে যাওয়া এবং স্কুলে খাওয়া দাওয়া করা। এই স্কুলে যাওয়ার যে মজাটা, ইংরেজি মাধ্যমে স্কুলে পড়লে সরস্বতী পুজোর সেই থ্রিলটা আমার মনে হয় এই বাচ্চাগুলো, অন্তত আমার ছেলে, সেই ছোটোবেলার মজাটা ওরা পায় না। তাই আমাদের কাছে সরস্বতী পুজোর নস্টালজিয়া একদমই অন্য রকম হয়ে থাকে। আর প্রত্যেক বছর সরস্বতী পুজোর জোগাড় করতে করতে সেই নস্টালজিয়াই যেন ফিরে ফিরে আসে। সেই ছোটোবেলার সময়টাতেই মুহূর্তগুলো বন্দি করে রাখা এত সহজ ছিল না। তাই কোনো ফটো কিছুই হয়তো নেই যে সময়টায় আমরা এত সহজে বন্ধুদের সাথে কাটানোর সময়গুলোকে ধরে রাখতে পেরেছি। তাই যা আছে মনের ক্যামেরাতেই বন্দি হয়ে আছে। আজ থেকে বহু বছর হয়ে গেল স্কুল ছেড়ে এসেছি, কিন্তু সরস্বতী পুজো ফিরে এলেই যেন স্কুলে যাওয়ার টানটা আজও মনের মধ্যে সেই একই রকমভাবে জেগে ওঠে। দেখি কোন দিন পারি আবার সেই স্কুলটাতে একদিন সরস্বতী পুজোর দিনে ফিরে যেতে হবে। এই বছর যেন মনটা আমার আরও বেশি করে বলেছে যে আমি কবে আবার সরস্বতী পুজোয় একটু স্কুলে যেতে পারবো। জীবনের এই প্রায় মাঝ বয়স পেরিয়ে এসে এখন আমার মনে হয় একটা মানুষের জীবনে স্কুলের ভূমিকা কত গুরুত্বপূর্ণ হতে পারে, এবং আমি যথেষ্ট গর্ব অনুভব করি যে আমি হাওড়ার যে স্কুলটি থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে এসেছিলাম, সেই স্কুলটি এখনও সগৌরবে কত উজ্জ্বল মুখকে জন্ম দিয়ে চলেছে। এখনও আমার স্কুলটার ছবি কোথাও দেখলে কত মাথা উঁচু হয় আমার, যে আমি এই স্কুলটি থেকে কখনো পড়াশোনা করে এসেছি। সেই সময়ের বন্ধুরা হয়তো ছড়িয়ে গেছে পৃথিবীর বিভিন্ন দিকে,
যোগাযোগের ভরসা এখন হোয়াটসঅ্যাপ, কিন্তু এই বছর এমন আমি মনটা টেনেছে যে আমাকে একবার ফিরে যেতেই হবে স্কুলটাতে, গিয়ে একবার প্রণাম করে আসতে হবে। আমার জোগাড় প্রায় হয়েই এসছে। এবার এই যে পুষ্পপাত্রটি সাজাচ্ছি, আর এই যে সবথেকে গুরুত্বপূর্ণ পলাশ ফুল। শেষ মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট এসে দিয়েছে আলপনা আর বসিয়েছে দাঁড়ঘট। ও হ্যাঁ, তারপর মালা দিয়ে সামনেটা সাজিয়েও দিয়েছে। এরপর শুরু হবে পুজো। ओम गंधेद्वारा दुरादष्टमित्तदिष्टं करिष्यणिं ईश्वरीं त्रमिवश्यं परमेश्वरं योग्यस्रा विष्णवे। ओम नमो नारायणाय नमः। ओम एतत्सा चन्दनं तुलसी पत्रं बहुरूपायं विष्णवे। এখন হচ্ছে চক্ষুদান। এবার শুরু হয়েছে হোমের প্রস্তুতি। ছোটবেলায় যখন এই হোমের সময়টা আসতো, মা বলতো হোমের সময় এই আগুনের মধ্যে মা সরস্বতী এসে অধিষ্ঠান করেন, তাই এই সময় মাকে হাত জোর করে জানাও যাতে তোমার পড়াশোনাটা ভালো করে হয় সারা বছর। সেই কথাটি যেন আজও মনের মধ্যে আমার ভেসে ওঠে যখনই হোম হয় সরস্বতী পুজোর। তাই ছেলেকেও আমি সেই কথাটাই বলতে থাকি। তো এখনকার বাচ্চাদের এইসব কথা বলা এত সহজ নয় বা মানানোও সহজ নয়। তাও হাত জোর করে কিছুক্ষণ এসে প্রণাম যে করে, এই আমার যথেষ্ট বলে মনে হয়, এবং যথেষ্ট মন দিয়ে পুজোর জোগাড়টাও করতে ভালোবাসে এবং পুজোর সময় থাকে। এবার আরতি করে আমাদের পুজো আজকের মতো শেষ হবে। এই যে এই বছরে আমাদের সরস্বতী প্রতিমা, আর ইনি হলেন আমাদের আগের বছরের সরস্বতী প্রতিমা। পুজো হয়ে গিয়েছে, চারিপাশটা এবার পরিষ্কার করে নিয়েছি। আজকে পরের দিন ঠাকুরমশাই এসেছেন দধিকর্মা করে, আরতি করে ঘট বিসর্জন দিয়ে দেবার জন্য।
এখানে এখন মন দিয়ে নমস্কারের পালা চলছে, কারণ আমাদের বাড়ির পুজোয় এবছরের মতো সাঙ্গ হলো। আমাকে জানাবেন আমাদের বাড়ির এই ছোট্ট পুজোর আয়োজন আপনাদের কেমন লাগলো, আর আপনারা ছোটোবেলায় কেমন পুজো কাটাতেন, আর এবছরের পুজোও আপনাদের কেমন কেটেছে। আর আমার এই ছোট্ট পর্ব ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, আর আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগলে তবে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি তাহলে, নমস্কার।